বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে যদি আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আজকের সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, একসময় বাংলাদেশের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। এবং অন্যদিকে এক বিবৃতিতে জানা যায় যে এই ডিসেম্বরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশে ফিরে আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে দেখে আসি এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে যদি আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের সামনে। সমন্বয়ক নিষিদ্ধের দাবিতে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে রাজপথে নামলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি চাকরির বয়স 35 বছর করণের দাবিতে শিক্ষার্থীরা বহুদিন ধরে রাজপথে অবস্থান করছেন। তবে সমন্বয়কদের নির্দেশে শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। আমাদেরকে লাঠিচার্জ করেছে, আমাদের গায়ে জল কামান দিয়ে আক্রমণ করেছে। আমরা তো কোনো হিংসাত্মক কোনো আন্দোলন করি নাই। এদিকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমন্বয়ক ও উপদেষ্টাদের হুঁশিয়ারি করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমি বলতে চাই এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা হলো পরিবর্তনের সরকার। আপনারা বলবেন এটাকে পরিবর্তনের সরকার। আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা হলো পরিবর্তনের সরকার। আপনারা এটাকে বলবেন পরিবর্তনের সরকার, এটা অন্তর্বর্তী না। অন্তর্বর্তী আমাদের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, এটাই হলো আমার দাবি। এর জন্য সবাই বলবেন এটা পরিবর্তনের সরকার। ইলিয়াস কাঞ্চনের এমন বক্তব্যের পরে সমন্বয়করা তাকে আওয়ামী লীগের দোষর বলেছেন। এই বিষয়ে ইলিয়াস কাঞ্চন এক গণমাধ্যমে বলেন যে যারা আমার নামে এই ধরনের কথা বলে যে আমি আওয়ামী লীগের লোক, আমি অমুক পার্টির লোক, আমি তমুক পার্টির লোক, আমার দেশবাসী জানে যে আমি 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 কোনোদিনই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হইনি। কিন্তু এবার যেভাবে তারা আমাকে রাজনীতি আয়ন করার চেষ্টা করছে, তো চেষ্টা যখন করছেন আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করে দেখান, আপনাদের ক্ষমতা দেখান আমাকে। আমি যদি আওয়ামী লীগের হয়ে থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করেন। এছাড়া সমন্বয়ক ও উপদেষ্টাদের উপর ক্ষেপে গেছেন শিক্ষার্থী সহ সাধারণ জনতা। অনেকেই মনে করছেন এই সরকার আসে পরে তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারছেন না। আগে সরকার থাকাকালীন তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার মতো পরিস্থিতি ছিল। স্বৈরাচারের সময় আমরা ভালো ছিলাম, এখন ভালো নাই। এখন না খায় মরতাছি। ফেলে কাজের অভাব, চাকরির অভাব, কিছুই পায় না। সব জায়গায় দুর্নীতি। ঘরে বিয়ে পাস ছেলে বয়ে রয়েছে, চাকরি পায় না। দুর্নীতি আরো বাড়ছে। শেখ হাসিনা লাগবো না, খালেদা লাগবো না, ইউনূস লাগবো না, যে আসুক বর্তমানে ভালো একটা সরকার আসুক। খালি হাসিনা খুনি, এরা খুন লক্ষ লক্ষ মানুষের আছে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া, বাপকা মেয়ে, সে পালানের ব্যক্তি না। বঙ্গবন্ধু তো স্বৈরাচার ছিল, বাকশাল কায়েম করছে। কোনদিন স্বৈরাচার ছিল না। এটা তোমার মতন আমার একটা বাবা, তুমি সিগারেট না দাও, এর হচ্ছে এই যুগের পোলাপান। তারপরে হুকুম দেয় সিগারেট আমার একটা কথা উত্তর দেন। এ সরকার না থাকাটাই ভালো। একটা নির্বাচনকালীন সরকার আসলে সেটা ভালো হবে আর কি। এ সরকার না কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। সব জিনিসের ঊর্ধ্বমূল্য দাম বেশি আর কি। দেশের যে অবস্থা, খারাপ অবস্থায় এখন আইন শৃঙ্খলা পরিবর্তন একটু আর কি। বিভিন্ন জায়গায় ডাকাতি হইতে আছে, বিভিন্ন জায়গায় ছিনতাই হইতে আছে। একটু আইন শৃঙ্খলা একটু খারাপ আর কি যাইতেছে। যে জিনিসের দাম কম ছিল, আমাদের সাধারণ মানুষ মোটামুটি একটু কম ছিল, কিন্তু এখন দেখলাম যে সরকার আইসা জিনিসের দাম তো কমতেছে না। এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে। আগে রুজি করতে 500 টাকা, এখন তোমার 1000 রুজি করে তো সংসার চলতে পারতেছে না। অনেক মানুষ আছে না এরকম বলেন। আমরা চাই জিনিসের দাম, খাদ্য জিনিসের যত প্রকার আছে সব জিনিসের দাম আরো কমাতে হবে। না আমরা চাই যে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো সব বন্ধ হোক। সব নাই তে লুটটা খায়, ওইটা খাইয়া গেছে, আর একটা না এইটার দিয়ে লুটটা খায়। গরিব মানুষ শেষ। আগে তো মনে করেন চাল খেয়েছি 60 টাকা, এখন তো চাউলের দাম 80 টাকা। পেঁয়াজ কিনতে গেছি মারে দাম কইলে এই টুনি কপি, এই কপি চাই মানে 75 টাকা পিস। কই এরা ম্যাজিস্ট্রেটরা, এরা মনে করেন এরা যায় আইলেই মনে করেন দাম কমায়, আর গেলে গাই এখানে তো দেখলাম সিন্ডিকেট, সব শ্যামবাজার সব সিন্ডিকেট।
খেদাই তো সাম্বাদ থেকে এইটারে মুক্ত করুক, এটার দরকার নেই কেউ। সিন্ডিকেট কারা করছে? না আরো দ্বারা করে। আমরা চাই স্বাধীন বাংলাদেশ ভালোভাবে চলুক। স্বাধীন হয়েছে, আবার স্বাধীন করছে, কিন্তু আমরা চাই আবার স্বাধীন করে আবার ভালো জায়গায় আসি। আমরা জনগণের দিকে যে চাইবো আরে বহক। 15 বছর 16 বছরের যে কাহিনীটা, এই কাহিনী কি 1 মাসে 2 মাসের মধ্যে কি কাভার করে নেব? হ্যাঁ, রাস্তায় রাস্তায় লাগাই না আছে 60,000 কোটি টাকা ছাপাইয়া এটারে বাজার করে দিছে। বুঝছেন না যে জিনিসের দাম বাড়তে থাকবো, জিনিসের দাম বাড়তে থাকবো, টাকার দাম কমে যাবো। এই 60,000 টাকার মধ্যে 60,000 কোটি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ নিউজটি এখন অবধি দেখার জন্য।